রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত হলো কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন। নির্বাচিত সদস্যদের নিয়ে বোর্ড গঠিত হবে। টিচার্স কাউন্সিলের সম্পাদক অধ্যাপক সিদ্দিকী আলম বেগ জানিয়েছেন, এতদিন এই সংস্থায় কোনো নির্বাচন হয়নি, কেননা আসনের সমসংখ্যক প্রার্থী এতদিন মনোনয়ন জমা করতেন। এবারে কিছু অভ্যন্তরীণ সমস্যার জন্য এই নির্বাচন হচ্ছে। আমাদের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে যে কোঅপারেটিভ সোসাইটি আছে সেই সোসাইটির নির্বাচন হচ্ছে। সেই সোসাইটির যে বোর্ড গঠন হবে, যারা সদস্য হবেন সম্মানীয় সদস্য, তাদের জন্য এই নির্বাচনটা হচ্ছে। নির্বাচনের কেন দরকার পড়লো? কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে। এটা রায়গঞ্জ ইউনিভার্সিটি এবং সর্বোপরি রায়গঞ্জ কলেজ যতদিন ছিল ততদিন আমি যতদূর খবর জানি যে এই নির্বাচন হয়নি। তো এখানে এর আগে পর্যন্ত যেটা হয়েছে, যতগুলো সিট ততগুলোই ক্যান্ডিডেট এখানে নমিনেশন জমা দিতেন, তার ফলে কোনো নির্বাচন হতো না। তো এবারে কোনো একটি মিসকমিউনিকেশন হয়েছে, কেউ বুঝে উঠতে পারেনি, শেষ মুহূর্তে আমরা উইথড্র করতে পারিনি, তাই এই নির্বাচনটা হচ্ছে। 2015-তে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হওয়ার পরে যতটুকু জেনেছি, এবারে প্রথম ইলেকশনের মধ্যে হচ্ছে। ইলেকশন হওয়াটাই বাঞ্ছনীয়, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার, এটা সিস্টেমের মধ্যেই যাওয়া উচিত। এবং পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ে, আমি যখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে কাজ করেছিলাম, তখনও আমরা ভোটাধিকারের মধ্য দিয়ে এই গণতান্ত্রিক পদ্ধতিতে এই ধরনের কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন করেছি। আমি নিজেও নির্বাচনে লড়েছিলাম তখন। সুতরাং এই ধরনের ভোটাধিকারের মধ্য দিয়ে, ভোট প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিকভাবে এবং সুষ্ঠুভাবে যদি ভোট প্রক্রিয়া সম্পন্ন হয়, নির্বাচন সম্পন্ন হয়, আমি বলবো এটা একটা আমাদের গণতন্ত্রের একটা সুবল।